কলব। আগে আমরা আলোচনা করলাম কি নফস সম্পর্কে। নফস কাকে বলে? মানব দেহের যে অঙ্গটা, এদিকে দেখান, মানব দেহের যে অঙ্গটা গুনাহ করতে উৎসাহিত করে তাকে কি বলে? নফস বলে। কি বলে? নফস বলে। এখন হচ্ছে কলব। কলব হচ্ছে মানব দেহের ওই অঙ্গটাকে বলে যে অঙ্গটা শুধু নেকি করতে উৎসাহিত করে তাকে কলব বলে। জিরে বলি সুবহানাল্লাহ। আরে জিরে বলি সুবহানাল্লাহ। কলব কাকে বলে? মানব দেহের যে অঙ্গটা, জিরে বলেন, মানব দেহের যে অঙ্গটা শুধু নেকি করতে উৎসাহিত করে তাকে কি বলে? কলব বলে। তাকে কি বলে? কলব বলে। কলব শব্দের অর্থ হচ্ছে গিয়া পরিবর্তন। কি জিরে বলেন? পরিবর্তন হওয়া। পরিবর্তন হওয়া মানে বারবার এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হয়, এজন্য তাকে কি বলে? কলব বলে। কি বলে? জিরো বলেন। বারবার যে অঙ্গটা বারবার এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হয় তাকে কি বলে? কলব বলে। রাসূলের হাদিস হচ্ছে ভাই, মাসালুল কলবি মাসালুর রিশা তুকাল্লিবুহা রিয়াহ ফি ফালাক। জিরে বলি আল্লাহু আকবার। কলব হচ্ছে পলকের মতো, পলকের দৃষ্টান্তর মতো রে ভাই। কলব হচ্ছে গিয়া মরুভূমির মধ্যে যদি একটা প্রচন্ড জড়ের মধ্যে বালুকানার উপরে যদি পালক রাখা হয়, মানে তুলে রাখা হয়, এটা থাকবে না উড়ে যাবে? উড়ে যাবে। তো রাসূলুল্লাহ বলছেন মাসালুল কালবি মাসালুর রিশা তুকাল্লিবুহা রিয়াহ বিফালাক। কলব হচ্ছে গিয়া কলবের দৃষ্টান্ত হচ্ছে গিয়া পালকের মতো। পালক যেইভাবে মরুভূমিতে রাখলে বারবার উল্টাইয়া দিবে বাতাসে, উড়াল দিয়ে দিবে, হ্যাঁ চলে যাবে বাতাসে, এবার কলব হচ্ছে গিয়া বারবার পরিবর্তনকারী। যেটা বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাই একটা দোয়া, তিরমিজির হাদিস, দোয়া আমরা করবো। যেটা বলেন ইয়া মুকাল্লিবাল, যেটা বলেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যেটা বলি আল্লাহু আকবার। যেটা বলেন আল্লাহুম্মা, যেটা আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এ কলবের পরিবর্তনকারী, তুমি আমার কলবটাকে দিনের উপরে সাবিত কদম রেখো। যেটা বলি সুবহানাল্লাহ। আরবিতে যদি বলতে নাই পারেন বাংলায় বলবেন আল্লাহ আমার কলবটাকে ইসলামের উপরে, আল্লাহ তোমার হুকুমের উপরে, তোমার নবীর হুকুমের উপরে অটল রাখো। যেটা বলি সুবহানাল্লাহ। আর আরবিতে যদি পারেন কমপক্ষে প্রতিদিন যতদিন সজ্ঞানে বাঁচবেন প্রতিদিন এটা পড়বেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার মুসলিম কারাম, কলব কয় প্রকার? 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। ভাই আরো হাদিস আপনাদেরকে বলি, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এটা বলি আল্লাহু আকবার। মানব দেহের এমন একটা গুস্তের টুকরা, মানে এমন একটা গুস্তের টুকরা মানব দেহে, যেটা যদি ঠিক থাকে মানুষের শরীরের সমস্ত অঙ্গটা ঠিক থেকে যায়। যেটা বলি সুবহানাল্লাহ। যেটা বলি সুবহানাল্লাহ। আর মানব দেহের এমন একটা গুস্তের টুকরা আছে যেটা যদি ঠিক না থাকে তাহলে মানুষের সমস্ত শরীরটা উলট পালট, যেটা কি হয়ে যায়? উলট পালট হয়ে যায়। এজন্য ভাই কলবের 3টা শর্ত। কয়টা শর্ত? মুদগাতান, এর ব্যাখ্যা হচ্ছে গিয়া কলব হচ্ছে এমন এক জিনিস যেটার মধ্যে রক্ত এবং চর্বি থাকবে। কি থাকবে? যেটা বলেন রক্ত থাকবে, চর্বি থাকবে। 2 নম্বরে রাবার আছে না, যে চুনগ্রাম চিবান না, চিবানোর পরে একটা রাবারে একটা দাগ পড়ে না, যে কলব হচ্ছে গিয়া রাবার চিবানোর পরে যেইভাবে রাবারের মধ্যে দাঁতের একটা কি পড়ে, দাগ পড়ে যায়, এইভাবে কলব হচ্ছে রাবারের চিবানো দাগের মতো। যেটা বলি সুবহানাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে গিয়া কলব হচ্ছে ওই জিনিস যেটার মধ্যে আঁশ থাকবে না। কি থাকবে না? যেটা বলেন আঁশ থাকবে না, মানে কোনো রোগ থাকবে না। কি থাকবে না? আঁশবিহীন মানে রোগবিহীন। এই 3 শর্ত যেটার মধ্যে পাওয়া যাবে এটার নাম হচ্ছে গিয়া কলব। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে কলব কয় প্রকার? যেটা বলেন কলব কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? কলব হচ্ছে গিয়া 2 প্রকার।
একটা হচ্ছে কি সাদা কলম, আর একটা হচ্ছে কি কলম, জুড়ে বলেন কালো কলম। বিসমিল্লাহ। কলম সাদা কলম 8 প্রকার। কয় প্রকার? জুড়ে বলেন। সাদা কলম 8 প্রকার, আর কালা কলম হচ্ছে গিয়া 7 প্রকার। 8 প্রকার সাদা কলমের মধ্যে প্রথম প্রকার হচ্ছে গিয়া আল কুলুবুল মুতমাইন্না। জুড়ে বলি আল্লাহু আকবার। আরে জুড়ে বলি আল্লাহু আকবার। আল কুলুবুল মুতমাইন্না ওই কলম, যে কলমটা বেশি বেশি করে আল্লাহ জিকির করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জুড়ে বলি আল্লাহু আকবার। যে কলবে মুতমাইন্না হচ্ছে গিয়া ওই কলম, যে কলমটা বেশি বেশি করে আল্লাহর জিকির করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর কলম হচ্ছে গিয়া কলবে সালিমা। কলবে সালিমা জুড়ে বলেন কি? কলবে সালিমা সুস্থ কলম। কি কলম? জুড়ে বলেন সুস্থ কলম। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। অবশ্যই বিশুদ্ধ অন্তর আল্লাহর কাছে যখন হাজির হবে তার হিসাবটা আলাদা। জুড়ে বলেন তার হিসাবটা কি? আলাদা। কলবে সালিম হচ্ছে কি এমন কলম, সুস্থ কলম, যেটার মধ্যে বেদাত নাই, যেটার মধ্যে শিরিক নাই, যেটার মধ্যে কুফুর নাই, যেটার মধ্যে নেফাকি নাই। এই কলমটা আল্লাহর কাছে তার মর্যাদা, তার শান আল্লাহর কাছে আলাদা। জুড়ে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে গিয়া কলবে মুনিব, মানে বিনীত হৃদয়। কি হৃদয়? জুড়ে বলে কি হৃদয়? বিনীত কলম। কলবে মুনিব মানে বিনীত হৃদয়। বিনীত চিত্তে আল্লাহর কাছে হাজির হতে হবে কিনা? জুড়ে বলেন। হ্যাঁ, 3 নম্বর কলবের নাম কি? কলবে জুড়ে বলেন কলবে মুনিব, মানে বিনীত হৃদয়। কি হৃদয়? বিনীত হৃদয়। 4 নম্বর হচ্ছে গিয়া কলবে ওয়াজিলা, মানে ভীত হৃদয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত। জুড়ে বলেন ওয়াজিলাত কুলুবুহুম, মানে এমন হৃদয় যে হৃদয়টা আল্লাহর নাম শোনার পরে, কোরআন শোনার পরে অন্তরের মধ্যে একটা ভীত, একটা ডর সৃষ্টি হয় কি হয় না? জুড়ে বলেন হয় কি হয় না? আল্লাহর নাম শোনার পরে যে হৃদয়ের মধ্যে ভীততা সৃষ্টি হয়, ডর সৃষ্টি হয়, ক্ষোভ সৃষ্টি হয়, এই হৃদয়ের নাম হচ্ছে গিয়া কলবে কলবে ওয়াজিলা। এরপরে 5 নম্বরে কলবে মারবুতা, অবিচল হৃদয়। জুড়ে বলেন কি হৃদয়? জুড়ে বলেন কলবে মারবুতা, অবিচল হৃদয়। এটা যদি আপনি পেতে হয় তাহলে একটা দোয়া পড়তে হবে। আমি আগে বলেছি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরপর হচ্ছে গিয়া 6 নম্বরে কলবে মুখবিত, অনুগত হৃদয়। কি হৃদয়? যে হৃদয়টা আল্লাহর অনুগত করে, আল্লাহর অনুগত করে চলে। এ কলবের নাম কি? যেটা বলেন কলবে মুখবিত। আর 7 নম্বর হচ্ছে গিয়া কলবে খাশি, বিগলিত, বিগলিত হৃদয়। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। যেটা বলি আল্লাহু আকবার। আরে যেটা বলি আল্লাহু আকবার। যে আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। বান্দা, তোর কি এখনো ফিরে আসার সময় হয় নাই? তোর কি এখনো নামাজ পড়ার সময় হয় নাই? তোর কি এখনো দাড়ি রাখার সময় হয় নাই? তোর কি এখনো মিথ্যা পরিহার করার সময় হয় নাই? তোর কি এখনো রোজা আমল করার সময় হয় নাই? অর্থাৎ আল্লাহ ডাকতে বলে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। বান্দা, তোর কি এখনো সময় হয় না আমি আল্লাহর দিকে ফিরে আসার? একটু জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। 8 নম্বর কলব হচ্ছে গিয়া কলবে লাইন, মানে নরম হৃদয়। তাহলে সাদা কলব কয় প্রকার? জোরে বলেন সাদা কলব কয় প্রকার? 8 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 1 নম্বর কলব হচ্ছে কলবে মুতমাইন্না, 2 নম্বর হচ্ছে গিয়া কলবে সালিমা, 3 নম্বর হচ্ছে গিয়া কলবে মুনিব, 4 নম্বর হচ্ছে গিয়া কলবে ওয়াজিলা, 5 নম্বর হচ্ছে গিয়া কলবে মারবুতা, 6 নম্বর হচ্ছে গিয়া কলবে মুখবিত, আর 7 নম্বর হচ্ছে গিয়া কলবে খাশি, 8 নম্বর হচ্ছে গিয়া কলবে লাইন। এটা কয় প্রকার কলব? মানুষের কলব কয় প্রকার? 8 প্রকার সাদা কলব। এখন কালো কলব কয় প্রকার? মানুষের কালো কলব হচ্ছে গিয়া 8 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। 1 নম্বর হচ্ছে গিয়া কলবে গালিজা, মানে কঠিন হৃদয়। কি হৃদয়?
যিনি বলেন কঠিন আছে না, কোনো মানুষের হৃদয় গলে না, আছে কি আছে না? হ্যাঁ, খাবার গিলাফে যদি গিয়ে ধরে কান্না করে তার চকুর পানি আসে, যিনি বলে আসে, হৃদয়টা কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। হ্যাঁ, মানুষের মরণ দেখার পরে, সহরাত দেখার পরে তার হৃদয়টা একটুও গলবে না। 2 নম্বর কলব হচ্ছে গিয়া কলবে যাই বখর হৃদয় কাম্বাল লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে। কি করে? যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, এরা আল্লাহর বিধান নিয়ে, আল্লাহর রসুলের বিধান নিয়ে ফিতনা করে। কি করে? ফিতনা সৃষ্টি করে। এরপরে হচ্ছে গিয়া 3 নম্বর কলব হচ্ছে গিয়া কলবে কাসি, শক্ত কলব। কি কলব? শক্ত কলব। এরপরে 4 নম্বর কলবের নাম হচ্ছে গিয়া কলবে মুগাল্লাফ, যে অন্তরে আবরণ পড়ে গেছে। কালু কুলুবুনা গুলফ, যে অন্তরের মধ্যে আবরণ পড়ে গেছে, এই অন্তরের মধ্যে আল্লাহ পছন্দ করে, যিনি বলেন আল্লাহ পছন্দ করে না। 5 নম্বর হচ্ছে গিয়ে কলবের নাম কলবে গাফিল, যে কলবটা যে কলবটা আল্লাহর হুকুমের ব্যাপারে গাফিল হয়ে গেছে, এই কলবের নাম হচ্ছে গিয়া কলবে গাফিল। এরপরে গিয়া 6 নম্বর হচ্ছে গিয়া কলবে মাকতুম, যে কলবে আল্লাহ কি করেছে? মোহর মেরে দিছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। বলেন ভাই, যার কপালের মধ্যে হেদায়েত নাই, যার কপালের মধ্যে রোজা নাই, যার কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে, বাড়ির পার্শ্বে মসজিদ দেখার পরে নামাজ পড়া তার কিসমতে জুটবে না। কথাটা ঠিক না বেঠিক ভাই? যার অন্তরের মধ্যে আল্লাহ মোহর অঙ্কন করে দিছে, সে রমজান মাস পেয়েও রোজা রাখবে, যিনি বলেন না। যার কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে, তার সম্পদ টাকা সত্ত্বেও আল্লাহর বাড়ির মেহমান হবে না। এটা যে কলবে মাকতুব, যার কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে। এরপরে হচ্ছে 7 নম্বরে কলবে মারিজ, অসুস্থ কলব। কিরু কলব? অসুস্থ কলব। এখন হচ্ছে ভাই রুহ। এখন হচ্ছে কি? রুহ। মক্কার কাফিররা আল্লাহর রসুলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, রুহ কি? এটা যদি আপনি বলতে পারেন, আমরা কি করব? মুসলমান হয়ে যাব। কি হয়ে যাব? মুসলমান হয়ে যাব। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, রুহ হচ্ছে কি? আর ওয়ায়াসআলুনাকা আনির রুহ কুলির রুহু মিন আমরি রাব্বি। রুহ হচ্ছে গিয়া আমার আল্লাহর আদেশ মাত্র। যিনি বলি সুবহানাল্লাহ। আরে যিনি বলি সুবহানাল্লাহ। রুহ কার আদেশ? যিনি বলেন কার আদেশ? আল্লাহর আদেশ। কার আদেশ? যিনি বলেন রুহ কার আদেশ? আল্লাহর আদেশ। এই রুহ যদি রুহর কোনো আকৃতি নাই, রুহর কোনো দৈর্ঘ্যতা নাই, রুহর কোনো প্রশস্ততা নাই, রুহ এটা কার হুকুমে আসে? যিনি বলেন রুহ কার হুকুমে আসে? আল্লাহ আপনি বলেন ভাই, আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনি দ্বারে বসে আছেন, আপনি যদি দেখছেন রুহ বাহির হওয়ার সময় কেমনে বাহির হয়? দেখছেন? ওজন দেখছেন? রুর রং দেখছেন? রুহ কেউ দেখে নাই। রুহ কার হুকুম? এটা আল্লাহর আদেশ মাত্র। আল্লাহর আদেশে বান্দার ভিতরে প্রবেশ করে, আবার আল্লাহর আদেশে বান্দার ভিতর থেকে কি হয়ে যায়? চলে যায়। তাহলে ভাই আমরা জানলাম নফস কাকে বলে। যিনি বলেন নফস কাকে বলে? শরীরের মানব দেহে যে অঙ্গটা গুনাহ করতে উৎসাহিত করে তাকে কি বলে? নফস বলে। যিনি বলেন মানব দেহে যে অঙ্গটা গুনাহ করতে উৎসাহিত করে তাকে কি বলে? নফস বলে। নফসের কয় ক্ষমতা? 2 ক্ষমতা। কয় ক্ষমতা? 2 ক্ষমতা। গুনাহ করারও ক্ষমতা আছে, আবার নেকি করারও ক্ষমতা আছে। আর কলব হচ্ছে গিয়া মানব দেহের এই অঙ্গটাকে কলব বলে, যেটা মানুষকে শুধু নেকির কাজ করতে উৎসাহিত করে তাকে কি বলে? কলব বলে। তাহলে নফস কয় প্রকার? 7 প্রকার। নফস কয় প্রকার? 7 প্রকার। আর কলব কয় প্রকার? প্রথমত 2 প্রকার। কলব প্রথমত কয় প্রকার? 2 প্রকার। সাদা কলব আর কালা কলব। সাদা কলব আবার কয় প্রকার? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। আর কালো কলব হচ্ছে কি আবার কয় প্রকার? 7 প্রকার। আর রূহ হচ্ছে কি? বলে রূহ হচ্ছে গিয়া আল্লাহর আদেশ মাত্র। যিনি বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কলব কাকে বলে, রূহ কাকে বলে, আর নফস কাকে বলে। আমার মুসলমান کرام, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের আত্মাটাকে গুনাহ করার ক্ষমতা দিয়েছে, আমাদের আত্মাটাকে আবার নেকি করার ক্ষমতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা প্রত্যেককে যেন নফসে মুতমাইন্না
অর্জন করার তৌফিক দান করেন। যেটা বলি আমিন। সাল্লাল্লাহু আলাইহি